দীর্ঘদিন ধরে খাল সংস্কার হয়নি, তাই বর্ষাকালে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর, উদ্ভবপুর ও দাউদপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের অবহেলা ও অপর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থার কারণেই প্রতি বছর অল্প বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ফলস্বরূপ হাজার হাজার বিঘে জমির আমন, বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। সেই সঙ্গেই কৃষক পরিবারগুলো চরম আর্থিক সংকটেও জর্জরিত হয়ে পড়েছে। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, উত্তর তাজপুর প্রবঙ্গ খাল, শ্যামপুর, উদ্ভবপুর, দাউদপুরে পানিনালা খাল এবং সংলগ্ন নালা নর্দমাগুলোই দীর্ঘদিন সংস্কার না হয় পলি, কচুরিপানা ও আগাছায় ভরাট হয়ে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে এই জল নিকাশি ব্যবস্থাগুলো প্রায় 30 কিলোমিটার দূরে গিয়েই বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে বৃহৎ খালের সঙ্গে যুক্ত হওয়ায় বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয় না বলেই স্থানীয় এলাকাবাসীর দাবি। অথচ মাত্র প্রায় 3 কিলোমিটার দূরেই অবস্থিত বালিখাই খালের সঙ্গে বৈজ্ঞানিকভাবে সংযোগ স্থাপন করা গেলেও এই দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশাবাদী এলাকার বাসিন্দারা। পাশাপাশি মাস্টার প্ল্যানের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। কয়েকদিন আগে জানিয়েছেন যে আগে সাইটিকা পুল সংলগ্ন এলাকায় বেশ কিছু জায়গায় কচুরিপানা, আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন তার কোনো কিছুই হচ্ছে না বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। গ্রামবাসীরা জল নিকাশির স্থায়ী সমাধানের জন্য বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত, এগরা 2 ব্লক প্রশাসন, সেচ দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে। আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। তবে এই প্রসঙ্গ এগরা 2 ব্লক ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি শীতাংশু জানিয়েছেন, সমস্যাটা দীর্ঘদিনের। আমরা তো মাত্র 3 মাস সরকারে এসেছি, বিগত সরকার তো কিছুই করেনি। তবে আশা করছি সমস্যার সমাধান হবে। নিউজ ভারত 24 ভার্সের রিপোর্ট। বাড়ি উদ্যোগপুর। কি সমস্যা রয়েছে এলাকায়? এই দীর্ঘদিন ধরে জলের সারা প্রতি বছরই জলে ঢুকছে, কোনো চাষ হচ্ছে না। আমাদের খেতে মানুষ এইরকম হলে কি করে বাঁচবো আমরা? প্রচুর জল। হ্যাঁ, ধান, আমন ধান হচ্ছে, সব ধানই, বড় ধানে, আমন ধানে চাষবাস, কোনো সবজিও হচ্ছে না। আমরা চাইছি জলটা ভালোভাবে জল নিকাশি হলে আমরা বাঁচতে পারবো। হ্যাঁ, জল ভর্তি আছে এখন, পুকুর পাড়েও ডুবে গেছে, সবাই ডুবে আর আছি এখন। এরকম হলে আমরা বাঁচবো কি করে, কি করে খাবো? এটা তো আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে ওখানকার এলাকার মানুষ, তার দাবিও ছিল এসে জল নিকাশি মেন, কিন্তু এটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু কখনো কাজের কাজ কিছু হয়নি। তার ফলস্বরূপ আমরা আজকে এই সরকারে এসেছি আজকে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি কতটা কি করা যায়, কিন্তু বর্ষা মরশুমে কিছু করতে পারিনি। এবার সেই বিবেকানন্দ অঞ্চলের প্রধান ম্যাডাম, উনি নিজের উদ্যোগে পানাগুলো পরিষ্কার করেছে এবং ভিভিজি রামজিতে আমাদের সেই স্কিমগুলো ধরা হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা বর্ষাকালের পরে ওটাকে সমস্যার সমাধান করতে পারবো। পানা পরিষ্কার হচ্ছে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সেই পরিষ্কার করার কাজ কিন্তু বন্ধ রয়েছে। এখন ইরিগেশন তার নিজস্ব খাল ছাড়া সে করে না, তাদের নকশায় যে খালগুলো আছে সেই খালের কাজ একমাত্র করতে পারে। কিন্তু বাকি যেগুলো কৃষি কাজে যে খালগুলো ব্যবহার হয়, যেগুলো কৃষি জমি থেকে ছোট সুতি খাল এবং নাসা খাল, সেই খালের কাজ ওরা করে না। এবার যে কারণে অনেকদিন ধরে এমজিএনআরজিএস বন্ধ ছিল এবং সরকারের উদাসীনতার কারণে সেই সব খালগুলো মজে গেছে, যে কারণে আজকে জল নিকাশিটা ঠিকঠাকভাবে হয়নি, তাই জল নিষ্কাশনই হতো না। আজকে কয়েক বছর ধরে ওই এলাকায় চাষ হয়নি, শ্যামপুর এলাকায়, এবং সেখানে একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে, সেই স্কুলগুলো এখন জলমগ্ন। আজকে আমার কাছেও এখন একটা ছবি আছে, আপনারা দেখলে হয়তো সেটা বুঝতে পারবেন, যে ছবিটা স্কুলে ছাত্রছাত্রীরা যাচ্ছে জলে হেঁটে। কিছু করার নেই আমাদের এই মুহূর্তে। আজকেও তো রেস্কিউ সেন্টার আমরা করেছি, অনেক ঘরেই জল উঠে গেছে বলে আমরা তাজপুর যে প্রাইমারি স্কুল আছে, উত্তর তাজপুর, 2টো স্কুলে আমরা আজকে রেস্কিউ সেন্টার করেছি এবং প্রত্যেককে সেখানে তুলে নিয়ে এসে তাদের আজকে থাকার ব্যবস্থা করেছি, এবং সেটা প্রধান ম্যাডাম নিজের হাতেই করছেন। সবই সমস্যা আছে, এই সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। মানুষ তার ফল পাচ্ছে এখনো, সেই দুর্ভোগের ভাগিদার আমরাও।
অতএব আমরাও চাইছি যে আগামী দিনে এগুলোকে সব সমস্যার সমাধান করতে, এবং সেটা বিধায়ক সাহেবও আমাদের উদ্যোগ নিয়েছেন বিশেষভাবে, এবং আমার এই এলাকা থেকেই সহকারী সভাধিপতি হয়েছেন জেলা পরিষদের, উনিও বিশেষভাবে উদ্যোগ নিচ্ছেন। আমার বিডিও সাহেব থেকে শুরু করে সকল স্তরের আমাদের যে আধিকারিক আছেন সবাই চেষ্টা করছেন যাতে আগামী দিনে এই জল নিকাশি ব্যবস্থাটা আরো উন্নত করতে, এবং আগামী দিনে যাতে এই সমস্যা মানুষের না হয়, যাতে দুর্ভোগে না পড়তে হয়, সে ব্যবস্থাপনায় সকলেই করছেন, চেষ্টা করছেন। কৃষি রক্ষা কমিটির পক্ষ থেকে বারবার এই দাবির ভিত্তিতে রেজুলেশন দেওয়া হয়, সেটা কিন্তু কোনো কাজ হয়নি। হয়নি তো, সেটা আমরাও জানি। এর আগে আমরা এসডিও সাহেবকে নিয়েও বসেছি। আমি তো আজকে এই পঞ্চায়েত সমিতিতে 3 বছর হলো, 3 বছর 2.5 বছর ধরে আমি সেই আন্দোলনই দেখেছি, এবং সেই প্রধান যেহেতু বিজেপি দল থেকে উনি নির্বাচিত হয়েছিলেন বলে তাকে কাজ করতে দেওয়া হয়নি। তিনি লাস্ট শেষে এই কথাও বলেছেন যে আমরা ওন ফান্ড থেকে কাজ করব, সেটাতেও তারা অ্যাপ্রুভেল দেয়নি। অর্থাৎ তারা কাজের পক্ষে কখনোই ছিল না, রাজনীতিটাই করে, তারা কাজ বন্ধ করে রাজনীতি করেছেন, মানুষকে দুর্ভোগ দিয়ে রাজনীতি করেছেন, তার ফল আজকে তারা নিজেরাও ভুগছে। ঘটনা এটা হচ্ছে বিগত 50 বছরের সমস্যা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের 3 নম্বর বিবেকানন্দ অঞ্চলের প্রায় 9000 হেক্টর জমি চাষ আজকে বৃষ্টির ফলে জলের তলায়, কম করে 5 ফুট জলের তলায়। এটা আজকের সমস্যা নয়, বিগত 50 বছরের সমস্যা। আমরা পাশাপাশি যে মৌজা আছে বালিঘাই কিংবা আর একটু দূরে এগিয়ে গেলে ওইসব চাষির থেকে প্রতি বছর আমরা বিরত থাকছি আমাদের ন্যায্য ফসল থেকে। তার কারণ প্রকৃতির অল্প বৃষ্টি এবং প্রশাসনের উদাসীনতা। আমরা মনে করি প্রশাসন যদি একটু সচেষ্ট হন তাহলে আমাদের এই সমস্যা হয়তো আগামী দিনে আর হবে না। তাই আমাদের এলাকার ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সর্বপ্রথম এগরা 3 নম্বর বিবেকানন্দ অঞ্চল কৃষি রক্ষা কমিটির পক্ষ থেকে ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা অভিনন্দন জানাই, এবং ওনার কাছে আমাদের করজোড়ে অনুরোধ উনি আমাদের এই সমস্যাটা সমাধান করুন। এটা আজকের সমস্যা নয়, বিগত 50 বছরের সমস্যা। দীর্ঘদিন ধরে এই সমস্যা তো কার্যত যে আছে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মুহূর্তে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক থেকে জেলায় দরবার করেন, তো আখের কি লাভ হয়েছে? কিছুই লাভ হয়নি। প্রত্যেকে আমাদেরকে আশ্বাস দেন, হ্যাঁ দেখছি। বিগত পঞ্চায়েতে আমরা শুনেছি 90 না 95 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনারা তার প্রমাণ দেখতে পাচ্ছেন, 4 ফুট 5 ফুট জল এখন দাঁড়িয়ে আছে। সরকার তো পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আখের কি কাজ হবে বলে মনে করছেন? আমরা সেই জন্য সরকারের কাছে আশাবাদী হাত জোড়ে অনুরোধ করছি সরকারের কাছে, আপনি আমাদের এই অনুরোধটি দেখুন, আমাদের এই সমস্যাটা দেখুন। এবং আমাদের কৃষি প্রধান এলাকা, এখানে মাছের ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ধানের ক্ষতি। কম করে প্রতি বছর আমন চাষে শুধুমাত্র আমাদের এই এলাকার জন্য 60 থেকে 70 কোটি টাকার ফসল নষ্ট হয়। এটা যাতে বাঁচানো যায়, এটি অবশ্যই একটি জাতীয় সম্পদ, সেটিকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের এলাকার প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি আমাদের এই সমস্যাটা উপলব্ধি করে যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী সমাধান করুন। স্থানীয় বিধায়ককে জানিয়েছেন? স্থানীয় বিধায়ককে এই মুহূর্তে জানানো যায়নি। আমরা সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে আমাদের এলাকার যিনি আছেন যিনি সদস্য বলতে যিনি রাজনৈতিক সদস্য যিনি আছেন, ওনাকে আমি প্রথমেই বলেছিলাম যে প্রধান সাহেবকে, আমাদের বিধায়ক সাহেবকে একদিন ডাকুন, আমাদের এই সমস্যার কথা তুলে ধরবো। কিন্তু ওনারা আমাদের এই কথা রাজি হননি। কিন্তু দেখলাম যে কিছুদিন আগে এই খালটা একটা টেম্পোরারি একটা হলো, সংস্কার হলো, যেটা কোনো মূল্য নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 8 দিনে এগুলো 1 ইঞ্চি জল কমেনি। যেটা মূল, যেখানে সংস্কার করা প্রয়োজন সেখানে যদি না হয় তাহলে লাস্ট মাথায় সংস্কার করে কি লাভ? আমরা দাবি করছি যে আমাদের এই দুটি যে মৌজার জল 30 কিলোমিটার দূরে গিয়ে জোয়ার ভাটা খালে মিলিত হয়। এটা আমরা একমাত্র উপলব্ধি করতে পেরেছি, এবং সম্মানীয় বিজয় সাহেবকে আমরা বলেছি যে আপনি যে আমাদের 5 কিলোমিটার দূরে যে জল নিকাশি পতিত হচ্ছে সেই খালটি পরিষ্কার করে, বিগত 50 বছর ধরে যে কালভারটি বন্ধ হয়ে আছে সাঁইতিকা পুল, সেই পুলটিকে খুলে আপনি যে বালিঘাই জোয়ার ভাটা খালে পতিত করুন, তাতে আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান হবে, আমরা এটা আশা করি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার দাস, বাড়ি উত্তর দাসপুর। ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, সেক্ষেত্রে চাষের জমি সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত, কি বলবেন? আরে এর আগে তো 15 বছর গভর্নমেন্ট তো তৃণমূলের ছিল, এই তো গভর্নমেন্ট মাত্র 4 মাস 5 মাস এসছে মাত্র বিজেপি গভর্নমেন্ট। তো এই তো এর আগে তো বারবার প্রত্যেক বছরই বন্যা হয়, জল নিকাশি কোনো ঠিক নেই। 3 নম্বর অঞ্চলে বাথড়ি অঞ্চলেও কোনোদিনই জল নিকাশি ঠিক নেই, বারে প্রত্যেক বছর আমরা বলেছি হয়নি। তো এই বছর তো আমরা প্রথম তো মাত্র 4 মাস সরকার এলো, প্রথম এতে আমরা কাজ শুরু করেছি। প্রথম তো গোটা এরিয়া টোটাল 3 নম্বর
এক নম্বর টোটাল এরিয়া প্রথম স্টেজে কাজ শুরু করেছি আমরা, পানা পরিষ্কার চলছে এখন। টোটাল এরিয়া পুরো টোটাল সূচিখাল তেমনিখাল সবটাই পানার চাপ হয়ে আছে, জল বেরোতেই পারছে না, জল ভাড়া খেলতে পারছে না। যার জন্য প্রথম পদক্ষেপে আমরা আরো করেছি, কাজ চলছে রানীগঞ্জ, আপনারা জানেন তো রানীগঞ্জে কাজ চলছে, ছবিও পাঠিয়েছি আমরা, প্রথম থেকে কাজ শুরু করে দিয়েছি আমরা। তারপরে এখন মেনলি ক্যানাল সংস্কার এখন করা যাবে না। আমরা ইরিগেশন মিনিস্টারের সঙ্গে আমরা গেছিলাম, আমরা আলোচনায় বসছিলাম, আমরা আলোচনা করেছি এবং উনিও সেইভাবে নিয়েছেন, মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও তিনি বলে দিয়েছেন আমাদের সঙ্গে আলোচনা করে এই পরবর্তীকালে ক্লিয়ার করা যায়। আর এখন তো আপনার এক্স অফিসারের কাজ এখন তো এই মুহূর্তে করা যাবে না, আপনার নভেম্বর ডিসেম্বর ছাড়া করা যাবে না। তো সে ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে এগোচ্ছি, আশা করছি পরের বছর এই জিনিস এলাকার 3 নম্বর 2 নম্বর এলাকা 1 নম্বর এইসব এলাকাবাসীদেরকে আশা করছি পরের বছর এই ভোগান্তি দিয়ে পাবে না তারা, আমরা ক্লিয়ার করে দেবো 1 বছরের মধ্যে।